এই দেশটা যা নষ্ট হয়েছে, টাচ মোবাইল আইছে সারে সর্বনাশ হয়ে গেছে। ও কত উপকারাই দিয়াছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। আমার কথায় উত্তর যদি না দেন ওরা হবে বোবা শয়তান। কথা কন না কে? বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই, ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়। ও তো কত পুকারাই দিয়াছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। ওই পোলা পানে সুয়ার মুরাইয়া কি রোগে খাইছে ধরা, পোলা পানে সুয়ার মুরাইয়া কি রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে ফেসবুক আছে শোনো রে ভাই, পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়। ও যে ডিজিটাল বাংলাদেশ এই সুবিধা দিছে, ফেসবুকে যাইয়া মাইয়া পুরুষ সাইয়াই আছে। ও যে ডিজিটাল বাংলাদেশ এই সুবিধা দিছে, ফেসবুকে যাইয়া মাইয়া পুরুষ সাইয়াই আছে। পুরুষেরা মাইয়া হচ্ছে সমরে ভাই, কোনটা পুরুষ কোনটা মাইয়া চেনার কায়দা নাই। বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই, পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় ছোট্ট ছোট্ট ছেলে মিয়া ফেসবুক চালায়। ও যে কালো মাইয়া ফর্সা সাইজে মোবাইলে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ও যে কালো মাইয়া ফর্সা সাইজে মোবাইলে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওই সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই, ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়। বন্ধু বান্ধব যদি জর্গাজাতি হয়, ও যে সরাসরি না বলিয়া ফেসবুকে কয়। বন্ধু বান্ধব যদি জর্গাজাতি হয়, সরাসরি না বলিয়া ফেসবুকে কয়। ফেসবুক এখন জজকোর্ট হয়েছে, ফেসবুক এখন হাইকোর্ট হয়েছে শোনো রে ভাই। বাংলাদেশে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালায়। চিল্লা বলুন ঠিক কিনে? যারা কথা বললো না, সায় দিল না, ওরা হলো বোবা শয়তান, শয়তানের বাচ্চা। আজকে সিরিয়া ভালো তো বলিস ভাই, হয় সিরাজগঞ্জ আসবো না হয় না আসবো। কথা কি অবাস্তব বলছে নাকি? ভাই আমি বাস্তব কথা বলি, আমি পাম দেন আর যাই করে আমার আসে যায় না। জাকারিয়া কি কয়, আমাকে কি কয়? প্রেক্ষাপট মানে কি? বাপ হজ করে আসছে, আবার হজ করবার জন্য টাকা জমা দিছে, ওর ছেলের কাছে পাতার মতো মোবাইল। তোর ওয়াজ, তোর হজ, তোর যাকাত, তোর নামাজ সব চলে গেছে, তোর ছেলের পাতার মতো মোবাইলের মধ্যে কোরআন শরীফ খুলিয়ে দেখ। কষ্ট কর না কে? কথা বলি বড় বড় চোখ করে তাকা থাকে, তোর আল্লাহগিরি দেখে কেন রে? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, তোর আহল পরিবারকে বাঁচাও। তুইও বাঁচতি না, তোর আহল পরিবারকে বাঁচাতে পারবি না। ওই যে কথা কয় না, কথা কয়। খাওয়ার সময় ঠিক মতো খায়া গেছে। আসলে অবাস্তব কথা বলতেছি, চিন্তা করে দেখেন, রাগ করেন না ভাই। আমি আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, কোনো শত্রু নাই। আপনি আপনাদের পায়ের নিচে হাত দিয়ে অনুরোধ করে বলতেছি, আপনি দেখেন মোবাইলের মধ্যে কি আছে।
আরে চ্যাংড়া দিয়ে দিলাম, কিছু পাইবেন নাকি খুঁজে দেন, ভাঙে নাই। কারণ কামাই কাজে একেবারে কম করি না, একটা স্ক্রিন টাচ মোবাইল ইচ্ছা করলে কিনতে পারি, যতই কষ্ট হোক। কিন্তু আল্লাহ জানি ওইটা জানি চালাবার দেয় না। আর যারা চালান ভালো কথা, যারা চালান ভালো কথা বাবা, আমার কোনো আপত্তি নাই। ভালো জিনিস যেটা আছে সেটা আপনি দেখবেন, খারাপ জিনিস দেখেন না। খারাপ জিনিস যদি দেখেন বাজান, তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। ইমান বেশি বড় না, ইমানটা হলো বাজান ছোট। ইমান নিয়ে যদি মারা যান, আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান আনবে আর দুই নাম্বার নেক কাজ করবে, আল্লাহ বলেন ওই মানুষটাই আল্লাহর জান্নাতে যাবে। যেখানে সবাই যায়, জালসায় গেলে আমাদের বলে হুজুর রাজনীতি ওয়াজ করেন না। আসলে রাজনীতি ওয়াজ আমি করি না, আল্লাহর কসম করি না, কিন্তু কোরআনের রাজনীতি করাই লাগে। কথা কন, আমি রাজনীতি ওয়াজ করি না, কি ওয়াজ করবো বলে যে হুজুর খালি নিচের ওয়াজ করবেন, উপরকার ওয়াজ করা যাবে না। কথা বোঝে না, উপরে যা হচ্ছে এটা বলা যাবে না, খালি কবরের অর্থাৎ নিচের ওয়াজ। কথা বোঝে না এরা, আপনাদের জ্ঞান কাণ্ড নাই, কথা কি বুঝতেছেন না? খালি নিচের ওয়াজ করবেন। আমি বললাম ভাইজান আমি নিচের ওয়াজই করবো, উপরের ওয়াজ করবো না, কিন্তু কোরআন হাদিসে যেটা আছে সেটা আমার বলতেই হবে। আমার নবী যেরকম রাজনীতি করেছেন, যে কোরআন দিয়ে যে রাজনীতি করেছেন, হাদিস দিয়ে যে রাজনীতি করেছেন, ইসলামের জন্য সাহাবীরা জীবন দিয়েছেন, ইসলামের জন্য সাহাবীরা জীবন দিয়েছেন। হযরত ওমর যেরকম রাজনীতি করেছেন, নিজের ছেলেকে ক্ষমা করে নাই, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই রাজনীতি করতে গেলে রক্ত দেওয়া দরকার হলে বাচ্চাদের রক্ত দেবে, প্রয়োজন হলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো। সিল্লি বলুন ঠিক কিনা? হযরত ওমর তিনি একজন নেতা ছিলেন, সেই নেতার কথা বলব। হায় হায়, আসলে আমি রাজনীতি করি না, কোনো রাজনীতির সাথে আমার সম্পর্ক নেই। সম্পর্ক আছে আমার কোরআনের হাতে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কথাটা আমি বলবো, যতই আমার মুখ বন্ধ করবে স্যার আমি বলবো। আলমগীর কি কও? হক কথা বলতেই হবে, কারণ হক কথা কি? আল হক মরুম, হক কথা দিতেই লাগে। অনেক মানুষ মুখ ভেঙে করে বসে আছে, এই হুজুর ওয়াসুন বললে গাইছি, এ শালা তো কাজ করে গেছে কেদারে। আসেন না, মাইন্ড করতেছেন নাকি? শোনেন, রাগ হয়